হ্যালো স্টুডেন্ট, দর্শন শিক্ষা একাডেমি বারুইপুর ইউটিউব চ্যানেল প্রত্যেক ছাত্রছাত্রীকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 1 2025-এ এক্সাম দিচ্ছ, যাদের মাইনর পেপার রাষ্ট্রবিজ্ঞান আছে বা এমডিসি পেপার রাষ্ট্রবিজ্ঞান আছে, মানে কোনো সাবজেক্ট তুমি অনার্স পড়ছো, বাংলা, ইতিহাস, ভূগোল, দর্শন, শিক্ষাবিজ্ঞান, পাশে রাষ্ট্রবিজ্ঞান আছে, এবং যারা একদম জেনারেল কোর্সে পড়ছো, যারা একদম পাস কোর্সে পড়ছো, যাদের মাইনর পেপার রাষ্ট্রবিজ্ঞান আছে, বা অনেকে পাস কোর্সে পড়ছো, অনেকের কিন্তু সিসি পেপার রাষ্ট্রবিজ্ঞান আছে, সবার জন্য এই সাজেশানটি প্রযোজ্য। এই সাজেশানটি তোমরা ফলো করবে, প্রত্যেকে কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে নাম্বার ডিভিশন হচ্ছে 5 নম্বরে 3টি লিখতে হয়, 3 5 15। মডিউল 1 থেকে 2টো লিখতে হয়, 15 দুগুণে 30। মডিউল 2 থেকে 2টো লিখতে হয়, 15 দুগুণে 30। এই 60 আর 15 75 নম্বর তোমাদের রিটেন এক্সাম হবে। মডিউল 1 থেকে 3টি অধ্যায় আছে, 3টি অধ্যায় থেকে আমি অধ্যায়ভিত্তিক সাজেশান করে দিয়েছি। এই সাজেশান থেকে প্রত্যেকে তোমরা 100% প্রশ্ন কমন পাবে। 5 15 এইগুলোই পড়লে আর কোনো তোমার আলাদা করে 5 নম্বর পড়তে লাগবে না। প্রথম অধ্যায় থেকে আমি যে প্রশ্নটি রেখেছি, 1 নম্বর, ক্ষমতা বা রাজনৈতিক ক্ষমতা কাকে বলে, ইহার প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলো কী কী, ইহার প্রকারভেদগুলি আলোচনা করো। পুরো প্রশ্নটা কিন্তু পরীক্ষা আসবে না, ভেঙে আসবে, আবার এখান থেকে 5 নম্বরেও আসতে পারে। সেকেন্ড কোশ্চেন হলো, কর্তৃত্ব বা রাজনৈতিক কর্তৃত্ব কাকে বলে, ইহার বৈশিষ্ট্যগুলি কী কী বা প্রকৃতিগুলো কী কী বললে একই উত্তর হবে। ইহার উৎস বা প্রকারভেদগুলি লেখো। ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক বা পার্থক্য লেখো। দ্বিতীয় অধ্যায় থেকে আমি রেখেছি, রাষ্ট্র কাকে বলে, ইহার বৈশিষ্ট্যগুলো কী কী আলোচনা করো। জাতির ধারণা দাও। জাতীয় জনসমাজ গঠনের উপাদানগুলি লেখো। নেক্সট দিয়েছি সার্বভৌমতা সম্পর্কে একত্ববাদ আলোচনা করো। এই অস্টিন দিয়েছি কেন, অস্টিন নাম দিয়ে পরীক্ষা আসতে পারে, একই উত্তর মানে প্রশ্নের উত্তর হবে। তোমাদের এই যে স্টার দিয়েছে এটা ইম্পর্টেন্ট আছে। 4 নম্বর কোশ্চেন, সার্বভৌমতা সম্পর্কে বহুত্ববাদ আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট আছে। তৃতীয় অধ্যায় থেকে রেখেছি আইন কাকে বলে, আইনের বৈশিষ্ট্যগুলো কী কী, আইনের উৎসগুলি আলোচনা করো। হয়তো বলতে পারে আইন কাকে বলে, আইনের উৎসগুলি আলোচনা করো, প্রশ্ন এইভাবে দিতে পারে। আবার আইনের বৈশিষ্ট্যগুলো কী কী 5 নম্বরে দিতে পারে। 2 নম্বর কোশ্চেন দিয়েছি স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতা রক্ষা কবচগুলি আলোচনা করো, স্বাধীনতার প্রকারভেদগুলি লেখো। 3 নম্বর কোশ্চেন দিয়েছি সাম্য কাকে বলে, সাম্যের বিভিন্ন শ্রেণী বিভাগগুলি লেখো। 4 নম্বর কোশ্চেন দিয়েছি আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখো। অবলিক দিয়ে দিয়েছি সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখো। এই যে দুটো প্রশ্ন আমি স্টার মেরে দিয়েছি, খুব ইম্পর্টেন্ট। মডিউল 2 থেকে প্রথম অধ্যায় রেখেছি 1 নম্বর, অধিকার কাকে বলে, অধিকারের শ্রেণীবিভাগগুলি লেখো, অধিকারের বিভিন্ন তত্ত্বগুলি লেখো। সেকেন্ড দিয়েছি স্বাভাবিক অধিকারের তত্ত্বটি আলোচনা করো। এটা লক দিয়ে নাম দিয়ে দিলে এই প্রশ্নের উত্তর একই হবে। 3 নম্বর দিয়েছি ন্যায় বিচার রলসের তত্ত্ব আলোচনা করে, খুব ইম্পর্টেন্ট। 4 নম্বর দিয়েছি স্বাধীনতা সম্পর্কে মিলের মত আলোচনা করো। দ্বিতীয় অধ্যায় থেকে দিয়েছি গণতন্ত্রে ডেভিড হেল্ড তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, সংরক্ষণমূলক গণতন্ত্র সম্পর্কে লেখো। 2 নম্বর কোশ্চেন দিয়েছি কর্তৃত্ববাদ কী, ইহার বৈশিষ্ট্যগুলো কী কী, গণতন্ত্র ও কর্তৃত্ববাদের মধ্যে সম্পর্ক লেখো। তৃতীয় অধ্যায় থেকে রেখেছি রাজনৈতিক বাধ্যবাধকতা কী, এর উৎস, ভিত্তিসমূহ বা বিভিন্ন তত্ত্বগুলি লেখো। 2 নম্বর দিয়েছি নাগরিকতা বলতে কী বোঝো, নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলি লেখো, নাগরিকতা বিলোপের কারণগুলি লেখো। অবলিক দিয়ে আছে নাগরিকত্বের বিভিন্ন তত্ত্বগুলি লেখো। 3 নম্বর দিয়েছি নাগরিকত্বের বিবর্তন সম্পর্কে আলোচনা করো। এই কয়টি প্রশ্ন তোমরা যদি মুখস্থ করতে পারো, প্রত্যেকে কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। আর প্রত্যেককে বলবো যে এই ভিডিওটি তোমরা বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবে, যাতে প্রত্যেকে এই সাজেশানটি ফলো করতে পারে বা দেখে উপকৃত হয়। আর যারা চ্যানেল নতুন হবে তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নতুন আপডেট প্রতিটা মুহূর্তে তোমরা পেয়ে যাবে।